কম পুঁজিতে নগদ ইনকামের একটি পাইকারি বিজনেস আইডিয়া আজকে আপনার সাথে শেয়ার করবো। নগদ ইনকাম কেমন, যে সকালে প্রোডাক্ট কিনলাম, বিকালে বিক্রি করা শেষ, যা প্রফিট হবে নিয়ে বাসায় গেলাম, এমন। তো 8 থেকে 10 হাজার টাকা পুঁজি যদি কারো কাছে থাকে, তারা চাইলেই খুব সহজে এই ব্যবসাটি শুরু করতে পারবেন। যে দেখা যায় মানুষ 8 থেকে 10 হাজার টাকা পুঁজি দিয়ে প্রতিদিন 2-3 হাজার টাকা সামথিং ইনকাম করতেছে। তো তাদের সাথে কথা বলার পর আমি অবাক হয়ে গেলাম বিষয়টি জানার পরে। যাই হোক, এই বিষয় সম্পর্কে যতটা সম্ভব আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করব। তারপরে ব্যবসাটি আপনারা করবেন কি করবেন না একান্ত ব্যক্তিগত ব্যাপার আপনাদের। যাই হোক, বেশি কথা বাড়াবো না, শুরু করা যাক। আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার ভাইরা আমার। তো অনেক ভাইদের কাছে মোটামুটি আকার একটি পুঁজি আছে, কিন্তু ব্যবসা খুঁজে পাচ্ছেন না যে আসলে কোন ব্যবসা দিয়ে শুরু করবেন এবং কোন ব্যবসায় রিস্ক কম থাকে এবং ঝুঁকি কম থাকে। যাই হোক, তো শহর এবং গ্রাম যেই কোনো জায়গায় থেকে আপনারা চাইলে এই পাইকারি ব্যবসাটি শুরু করতে পারবেন। অনেক ভাইরা আছেন যে চাকরি করেন, তারা মনে করতেছেন যে ভাই চাকরির যে বেতন তা দিয়ে আমার পোষায় না, আমি চাকরির পাশাপাশি যদি ছোটখাটো একটি ব্যবসা করতে পারতাম, তাদের জন্য সব থেকে প্লাস পয়েন্ট এই ব্যবসাটি। এবং অনেকে আছেন বেকার, কি করবেন, মোটামুটি আকারে পুঁজি আছে কিন্তু কি করবেন, তাদের জন্য এই ব্যবসাটি আমি মনে করি সব থেকে ভালো। কারণ এখানে কোনো অ্যাডভান্স দোকান ভাড়া দেওয়া লাগতেছে না, তারপরে কোনো জায়গা রাখা লাগতেছে না, আপনি চাইলে খুব সহজেই ব্যবসা শুরু করতে পারতেছেন। দেখেন, সকালবেলা আপনাকে প্রথমে সকালবেলা উঠতে হবে এবং খুচরো বাজারে যেতে হবে। খুচরো বাজারে গিয়ে আপনাকে আগে লক্ষ্য করতে হবে যে মানুষ কিভাবে এই ব্যবসাটি করতেছে, কারণ সকল ব্যবসা কিন্তু সবার সাথে যায় না। যখন আপনাদের আমি একটা কথাই বলি যে ভাই, ব্যবসা শুরু করার আগে আপনি খোঁজ নিয়ে দেখবেন সেই ব্যবসা সম্পর্কে, যে আসলে ব্যবসাটি কেমন, প্রফিট কেমন, আমি মন গড়া কোনো কথা এখানে বলতেছি কিনা, সেই বিষয়টা যখন আপনি ক্লিয়ার হয়ে যাবেন, তারপর না আপনি ব্যবসাটি শুরু করলেন। যাই হোক, যে মাছের পাইকারি ব্যবসা, এখন এই মাছের পাইকারি ব্যবসা কত সহজে করা যায়। আপনার হাত দিয়ে কোনো প্রোডাক্ট ধরা লাগতেছে না, আপনি শুধু ইনভেস্টর 8 থেকে 10 হাজার টাকা পুঁজি ইনভেস্ট করলেই এনাফ। এবং সেই সিস্টেমটা আপনাকে জানতে হবে কিভাবে। যে প্রতিটা জেলায়, প্রতিটা জায়গায়, প্রতিটা হাটে কিন্তু মাছের আড়ত আছে, যেখানে সকালবেলা মাছের ডাক হয়। হ্যাঁ, আপনাকে সকালবেলা ওই মাছের আড়তে যেতে হবে এবং ওখান থেকে বুঝে শুনে ভালোভাবে একটি মাছের ডাক রাখতে হবে। আমি আগেই বলছি যে খুচরো বাজারে আগে আপনাকে যেতে হবে এবং ওই মাছের আড়তে যেখানে ডাক হয় ওখানে 2-3 দিন যেতে হবে ব্যবসা শুরু করার আগে। যখন আপনার একটা অভিজ্ঞতা হয়ে যাবে, তখন আপনি ওখান থেকে কিন্তু ডাক কিনতে পারবেন। এবং যারা এই ব্যবসা করতেছে অলরেডি, তাদের যদি একজন 2-1 দিন প্রথমে সাথে নিয়ে যান, তারা কিন্তু আপনাকে হেল্প করবে। তো যাই হোক, তো প্রথমে যদি আপনি একটা মাছের ডাক রাখতে পারেন এবং ওই মাছ এনে যদি খুচরা বাজারে বসেও বিক্রি করতে পারেন, আমি মনে করি এনাফ। যদি মনে করেন যে না, আমি বসে বিক্রি করতে পারবো না, যারা খুচরা বাজারে বিক্রি করতেছে তাদের কাছে পাইকারি দিয়ে দেবো, হ্যাঁ দেওয়া সম্ভব, চাইলে এই ব্যবসা আপনি করতে পারেন। এবং আপনি যদি মনে করেন যে না, আমি মাছ এনে দেবো, ছোটখাটো একটি ছেলে ফেলে আমি রেখে দেবো বা একজন লোক রেখে দেবো, তারা খুচরা বাজারে বিক্রি করবে, তাও সম্ভব। এবং আপনি যদি বসে বিক্রি করতে পারেন, তাহলে সব থেকে ভালো হয়। তো ভাই, এটা একটি মজার বিষয়। যারা এই ব্যবসা করতেছে তাদের সাথে কথা বলার পর আমি বিষয়টা যে ক্লিয়ার হলাম, যে একজনের সাথে আমি কথা বলে অবাক হয়ে গেলাম। সে বলতেছে ভাই, আমি এই দেখতে পারেন আমি মাছের ব্যবসা করি, কিন্তু 1 কোটি টাকার উপরে আমার মাছের বাজারে কিন্তু বাকি দেয়া আছে, তারপর আমি যে পরিমাণে প্রফিট করি তাতে আমার কিন্তু ভালোভাবে চলে যায়। তো ব্যবসা করার আগে খোঁজ খবর নিলে বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবেন। যে কোনো ব্যবসা সম্পর্কে আগে খোঁজ নেবেন, তারপরে ব্যবসা শুরু করবেন। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ব্যবসার আইডিয়াটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।